দূর থেকেই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকে ঘায়েল করার পরিকল্পনা কি বাস্তবায়ন করতে চলেছে ইরান? তবে কি আর রেহাই নেই মার্কিন সামরিক বাহিনীর? হরমুজ প্রণালীকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এরই মাঝে কয়েক দফায় মুখোমুখি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। জানা গেছে মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে ইরানের সশস্ত্র বাহিনী, আর এতেই নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কি যুদ্ধের ডামাডোল নতুন করে আবারও বেজে গেল? প্রশ্ন হলো, মার্কিনীদের তাড়াতে কোন অস্ত্র ব্যবহার করলো তেহরান? আর যেন রেহাই নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে এখন বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শাসক, কিন্তু বারবার যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠায় সেই চক্রের ফাঁদ থেকে সরে দাঁড়াতে পারছেন না ট্রাম্প। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক ঘাঁটি। শুধু তাই নয়, এসব সামরিক স্থাপনা আবারও নতুন করে মেরামত করবে কিনা মার্কিন প্রশাসন সেই দ্বিধাদ্বন্দ্বের সময় পার করছেন ট্রাম্প। এদিকে বৈশ্বিক জ্বালানি পরিবহনে জড়িত হরমুজ প্রণালীকে ঘিরে এখন ইরানের বিরুদ্ধে মাঝে মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ওমান সাগরে সক্রিয় অবস্থানে ছিল মার্কিন যুদ্ধজাহাজ DDG-103, DDG-8 এবং USS ত্রিপলি। কিন্তু অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর এমন অবস্থানের কড়া জবাব দিয়েছে ইরানও। বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার ছিনতাই হওয়া ঠেকাতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে সম্প্রতি হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। এ প্রসঙ্গে তেহরান জানিয়েছে, এই অপারেশনে কাদির মডেলের ক্রুজ মিসাইল এবং নতুন শহীদ ডানা মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান। আর এতে বেশ ভয় পেয়েই ওমান সাগর থেকে পালাতে বাধ্য হয়েছে মার্কিনীদের যুদ্ধজাহাজগুলো। সেগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে এতেই উত্তাপ যেন থেমে থাকেনি। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেগুলোকে লক্ষ্য করে বারবার প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে তেহরান। জানা গেছে, মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হরমুজ প্রণালীর দিকে কমপক্ষে ২টি শক্তিশালী আত্মঘাতী ড্রোন ছুড়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে সেগুলোকে ভূপাতিত করার দাবিও করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ৭ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। বিশ্লেষকদের ধারণা, আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করেই সেই ড্রোনগুলো ছুড়েছিল ইরান। যদিও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। প্রশ্ন হলো, আত্মঘাতী ড্রোনের প্রতি এত ভরসা করছে কেন ইরান? JBS হোল্ডিংস লিমিটেড। শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোনের মতো অসংখ্য মানবহীন ড্রোন রয়েছে ইরানের সামরিক বহরে। মার্কিনীদের কাছে থাকা ড্রোনের তুলনায় এসব মারণাস্ত্র তৈরিতে তুলনামূলক কম খরচ হওয়ায় যুদ্ধের ময়দানে আত্মঘাতী ড্রোন বেশি ব্যবহার করছে ইরান। এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবস্থান নিশ্চিত হওয়ার জন্যেও এসব ড্রোন ব্যবহার করছে তেহরান, এমনটাই দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।